ভাই দেখ পুরো ধুলো অন্ধকার পুরো গাইজ। আজকে আমি ইন্ট্রো পরে দেবো, ঘুম দিয়ে উঠে এখন তোমাদের আগে একটা জিনিস দেখার চল, আমি তাকাতেও পারি। কালকে দিয়ে সেই রয়েছে এখানে নড়ে না, প্রথমে এই গাছে ছিল। হ্যাঁ চুপ কত তুই, খালি খালি ভাব বকার জন্য যে থাকে সারা সময় খালি। বাড়িতে আমাদের কেজিতে যা ছাপবে, এই সাপটাও তোদের যা গিয়ে ধর সাপটাকে যা। দেখো গাইজ, দেখতে পাচ্ছ নাকি তোমরা, আমি বুঝতে পারছি না যে সবুজ রঙ। ফোন তো করলাম, দেখি কি হয়, মুখটা দেখো কিরকম। তো এবার তোমাদের ইন্ট্রোটা দিই। সবাইকে ওয়েলকাম জানাই দেবযানীজ হোমমেড হেয়ার অয়েল অ্যান্ড মাই লাইফস্টাইলে। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠতে পারিনি, তো মা সাথে সাথে বলছে যে দেখ সোনা ঠাম্মাদের বাড়িতে যে মানে কালকে আমরা বিকেলবেলায় এই সাপটাকে দেখেছিলাম, তো সেই সাপটা এখনও রয়েছে। তো ইনস্ট্যান্ট ওখানে গিয়ে দেখে পুরো অবাক, কালকে আমি বিকেলে দেখতেও পাইনি। যাই হোক, অনেক দিন আমার ব্লগ দেওয়া হয় না, তো ভাবলাম যে চলো আজকে একটা ব্লগ করা যাক। তো সেই কারণেই আজকে ব্লগটা শুরু করলাম। তো ওইসব দেখে টেকে তো ব্রেকফাস্ট সব করা হয়ে গেছে। তারপর মনে পড়লো যে না, তোমাদের সাথে আজকে সারাদিনের ব্লগটা শেয়ার করতে হবে। তার মধ্যে আজকে হচ্ছে মাদার্স ডে, সেই কারণে প্রত্যেকজন মাকে আমার তরফ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। পৃথিবীর সকল মারা ভীষণ ভালো থাকুক। তো চলো আজকের ব্লগটা কিন্তু এভাবেই শুরু করা যাক। উঠে দেখতে দেখতে কিন্তু দুখানা পার্সেল আমি অলরেডি পেয়ে গেছি। তো তার মধ্যে দিয়ে তোমাদের এই পার্সেলটা একটু ওপেনিং করে আমি দেখাই। তো দেখো, এইটা আজকে আমার পার্সেল চলে এসছে। অনেক দিন পরেই আমি আমার কিছু জিনিস ওপেনিং করে তোমাদের দেখাচ্ছি। তো তার মধ্যে দিয়ে দেখো, এই জিনিসটা কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল ট্রেন্ডে যাচ্ছে। তোমরা আশা করি অনেকেই দেখবে যে ফেসে দেওয়ার জন্য একটা কুলিং মাসাজের কিছু একটা হবে হয়তো, মেবি এই যে এইটা। তো জানি না আমি কেমন হবে, আমি অ্যাপ্লাই করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর যদি কেউ নিতে চাও তো মিশোতে চলে যেতে পারো। মিশোতে গেলে তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও, এখান থেকে মিশোতে গেলে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। তো এইটা দেখো সকাল সকাল কিন্তু আমার চলে এসছে। যাই হোক, এটা অ্যাপ্লাই তো অবশ্যই করব। আর এছাড়া আরও একটা জিনিস তোমাদের দেখো, তোমরা তো সবাই জানো মিন্ত্রার পার্সেল কতটা ভালো হয়। তো মিন্ত্রাতে রিসেন্টলি একটা সামার সেল চলছে, যেই কারণে কিন্তু আমি রাজদীপের জন্য একটা হাফ প্যান্ট অর্ডার করেছি। তো সেটা এসছে, মানে কি বলবো, কোয়ালিটি এত ভালো বলার কথা না। প্যান্টটা কতটা সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এই যে ট্যাগ এইটা রয়েছে, এই যে মাত্র আমি 419 টাকাতে পেয়েছি প্যান্ট। তো তোমরাও কিন্তু মিন্ত্রাতে গিয়ে দেখতে পারো, সামার সেল চলছে, ভীষণ ভালো ভালো প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে। তো প্যাকেজিং ওপেনিং হয়ে গেল, এরপর দেখো স্নান টান করবো। তারপর আজকে সারাদিন কী করবো তোমাদের সাথে সবটা আমি শেয়ার করবো। ভাবছিলাম যে বান্ধবীরা মিলে একটুখানি ঘুরতে যাবো। তো আজকে ফাইনালি মানে ভোটের রেজাল্ট বেরোনোর পরে মানে চারিদিক গেরুয়া গেরুয়া হয়ে গেছে। আর আমিও কিন্তু এইদিকে একটুখানি গেরুয়া রঙের ড্রেস বেরিয়ে যাবো একটু বান্ধবীদের সাথে ঘুরতে। তো আমার আউটফিটটা কেমন লাগছে অবশ্যই জানিও। এটা আমি নতুনই মিশো থেকে পারচেস করেছি, আমার তো ভীষণই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর চলো তো যাওয়া যাক আগে। তো দেখো, আমি কিন্তু এখানে এসে শনি মন্দিরে দাঁড়িয়েছিলাম। আর শনি মন্দিরে হচ্ছিল এখানে মানে খাওয়া দাওয়া হবে রাতের বেলাতে, মাছ ভাত খাওয়ার অনুষ্ঠান। তো এইখানে আমার বান্ধবী এই যে ছাপড়ি চলে এসছে, পুরো দেখেই বুঝতে পারছো একদম ছাপড়ি আলট্রা প্রো ম্যাক্স। যদি আমার ব্লগটাও দেখে তাহলে তো আমার পরের দিনকার আমার বাড়িতে বোম নিয়ে তাড়া করতে আসবে। যাই হোক, এরপর আমরা টোটোতে উঠে পড়লাম, দেন আমরা স্টেশনেও কিন্তু নেমে গেছিলাম, বিকজ আমার কিছু তেল দেওয়ার ছিল রাধারানীতে। আমাকে নিয়ে গাইজ ওরা ট্রোল করছে, লাইন পার হবে গাইজ। গাইজ তোমরা শুধু দেখতে থাকো। চলো চলো চলো, না না ভাই তুই সামনে যা, ও কিন্তু দাম করে পড়ে যাবে। আরে নাম নাম ইয়ার কিনা, নাম 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 ভাই, যদি আমার পা ভেঙে যায় তার জন্য মিলি যাই। এ জানোয়ার, আমি ওরা তোর ভালো করছি। যদি আমার পা ভাঙে, ফোনটা তুই ধর, ফোনটা তুই ধর কালু। ভাই এরকম করে ফোন করিস না, মারেনি। আর করবি না ভাই, আমি এখান থেকে না জুতোটা হাতে নিই। আরে হয়ে গেছে, ভালো বুদ্ধি দিছিলাম, হয়ে গেছে। চল
এরপর তোমরা দেখলেই তো হিল পরে আসতে গিয়ে কী অবস্থা। সত্যি কথা বলতে আমি হিল পরতে বেশ পছন্দ করি, কিন্তু রাজদীপদের বাড়িতে আসার আগেই আমাকে এই রেল লাইন টপকাতে হয় বলে এই ভয়তে আমি হিল পরি না। কিন্তু এখন ভাবলাম যে বান্ধবীরা যখন রয়েছে তাহলে আমি হিলটা পরেই বেরোই, কিন্তু আমার বান্ধবীরা তো এক একটা রত্ন, সেই কারণে আমার পাটা সত্যিই ভেঙে যাচ্ছে। আবার কোথায় বসা, কোথায় দেখো ড্রেনের পাশে বসে রয়েছে, সত্যি ভিখারি। টাকাটা থেকে ওইটা অন করে টাকাটা দে আগে। এদের টাকা, এদের এদের টাকা, বল বল বল, টাকা দে টাকা। এরপর তো তোমরা দেখতেই পেলে রাজদীপ, আমি, আমার দুই বান্ধবী সবাই মিলে কিন্তু আমরা 4 চাকাতে করে ঘুরতে বেরিয়ে গেছিলাম। আর এরপর যেতে না যেতেই দেখো রাস্তায় কিন্তু দেখছিলাম হচ্ছিল বিজয় মিছিল। তোমরা তো সবাই জানো এখন পশ্চিমবঙ্গ গেরুয়াতে গেরুয়া হয়ে গেছে, তো সবাই কিন্তু তোমরাও একবার বলো জয় শ্রীরাম। আর এরপর কিন্তু রাস্তাতেই দাদাগুলো দাঁড় করিয়ে আমাদের কিন্তু লাড্ডু দিয়ে দিয়েছিল গেরুয়া রঙের। আর সত্যি কথা বলতে এই জিনিসগুলো দেখতে না হেভি লাগছে, সত্যি কথা বলতে একটা আলাদাই মজা হচ্ছে। আর সত্যি কথা বলতে এই জয় শ্রীরাম কথাটা যতবারই বলি নিজেকে যেন সনাতনী হিসেবে আরও বেশি একটা মানে কি বলবো, একটা গর্ব, একটা অহংকার হয়, যে অহংকার না বলবো না, গর্ব হয় যে আমরা সনাতনী গাইজ। আর এরপরে দেখো লাড্ডু খেতে খেতে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছিলাম ঘুরতে যাব বলে। আর আমরা প্ল্যানিং করে বাড়ির থেকে সেরকমভাবে বেরোইনি, খালি আমরা বলে বেরিয়েছি ঘুরতে যাব, কোথায় যাব কি করব কিচ্ছু জানি না। এরপর দেখো এখানে চলে আসলাম কিন্তু প্রথমেই বেগুনপোতা গেটে। আর এসে দেখলাম সব সময়ের জন্যই এই যে গেট পড়ে, তো সেরকমই গেট পড়ে গেছিলো, ওই জন্য দাঁড়িয়েছিলাম। আর এইদিকে দেখো বাইরের ওয়েদারটা কি সুন্দর লাগছিলো, আর ওই দিনকার কিন্তু বেশ আবহাওয়াটা সুন্দর ছিল। এইবারে কিছুক্ষণ দাঁড়ানোর পর তো এই যে ট্রেন চলে গেল, আর এরপর আমাদের গাড়ি চলা কিন্তু আবারও স্টার্ট হয়ে গেল। বন্ধু বান্ধবের সাথে রাস্তায় বেরিয়ে মজা করার কিন্তু মজাই আলাদা। মানে এরমভাবে অনেক দিন পর আমি এরম মাস্তি করতে করতে বেরোলাম। আগে অনেক বেরোনো পড়তো, এখন আর সত্যি কাজের চাপে আর বেরোনোই পড়ে না, তাই জন্যই সবাই মিলে প্ল্যানিং করেছিলাম যে বেরোবো। তো ভীষণ মজা করেছি ওই দিন আমরা। আর এইদিকে তোমরা তো আমার বান্ধবীরা দেখতেই পাচ্ছ, মানে কি বলবো, ওই যে বললাম না প্রথমে সাপরি আলট্রা প্রো ম্যাক্স, ও হচ্ছে তাই, যত বড় হয়েছে যাই হোক সাপরিগিরি এখনও যায় নাই গাইস। সারা রাস্তা এরকম চিৎকার করতে করতে আমার কানের মাথা, আমাকে সবার কানের মাথাও খাইতে খাইতে যাইছে, আর সারা রাস্তা খালি জয় শ্রীরাম করতে করতে গেছে। ভালো, এইখানে চলো। দেখলা তো গাইজ, আমি বলছিলাম না সাপরি আলট্রা প্রো ম্যাক্স। যাই হোক, এইটা নিয়ে আবার নিজে কেউ কেউ কমেন্ট করতে আসবে, বাবা তোমরা কীরকম করছো। তো তাদের ক্ষেত্রে বলি, বন্ধু বান্ধবের মধ্যে অনেক রকমের ইয়ার্কি আড্ডা চলে ভাই, যারা কমেন্ট করবে তারা হয়তো কখনো করোনি বা করো না, সেটা তাদের অনেক দিন পর এক জায়গায় হয়েছে, আমরা স্কুল ফ্রেন্ড, তো সেখানে মজা ইয়ার্কি আড্ডা তো হবেই। তো এরপরে দেখো জলেশ্বরে এসে আমরা একটা ধাবাতে বসেছিলাম, আর এখানে বসে একটু চা আর এই যে পাঁপড়গুলো ছোটোবেলা থেকেই খাই, খেতে ভীষণ পছন্দ করি, এগুলো নিয়ে কিন্তু আমরা আবার গাড়িতে উঠে গেছিলাম। কারণ আমরা সত্যি কথা বলতে বেসিক্যালি ঘুরবো মানে কোথাও গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকবো বা খাওয়া দাওয়া করবো, এরকম প্ল্যানিং করে আমরা সেদিন বেরোই। আমাদের কথাই ছিল আমরা সারা রাস্তা একদম লং ড্রাইভ যেটাকে বলে, জাস্ট ঘুরবো, গান শুনবো, মজা করবো, এটাই আমাদের কাছে আড্ডা মানে দামি দামি খাবার খেতে হবে এরকম কিছু না। বন্ধু বান্ধবের আড্ডা গাইজ 5 টাকার চা, 10 টাকার চা, 5 টাকার পাঁপড় ভাজা, 10 টাকার পাঁপড় ভাজা, এগুলোতেই হয়ে যায়। আর আমরা অল্পতেই সন্তুষ্ট থাকতে বেশি পছন্দ করি। আর এইটা তো চাঁদপাড়া যশোর রোড, তোমরা হয়তো যারা দেখবে বুঝতেই পারবে আমাদের এই চাঁদপাড়া রোড ভীষণ ফেমাস এই গাছগুলোর জন্য বিশেষ করে। এরপর
এরপর সারা রাস্তা চিৎকার করতে করতে আমার বান্ধবীরাও টায়ার্ড হয়ে গেছিলো, সাথে আমিও। আমার কানটা তো একেবারে শেষই হয়ে গেছিলো, যেই কারণে হালকা স্যাড সং চালিয়ে, মানে স্যাড না, স্লো সং চালিয়ে কিন্তু আমরা সবাই মিলে আস্তে আস্তে বাড়ির পথে এগোচ্ছিলাম। আর এদিকে মিলির বাবা ফোন করে বলে যে তুই তাড়াতাড়ি, আর মেয়ে বলে কি আমি 5 মিনিটে বাড়ি ঢুকছি, যেখানে আমাদের এখান থেকে যেতে এখনও 1 ঘন্টা টাইম লাগবে। গাইস দেখো এদিকে তোমরা আশেপাশের লোকেশনটা দেখতেই পাচ্ছ, ভাই দেখ পুরো অন্ধকার, পুরো কিছু দেখা যাচ্ছে না। ওদের গাড়ি আসছে মাঝরাতে, মানে মাঝ রাস্তায় রাজীব গাড়ি থামিয়ে দিয়েছে ওর না দেখতে টয়লেট পেয়েছে সেই কারণে। আর এদিকে লোকজন নেই, ওই জাস্ট একটা বাইক গেল, আর কেউ নেই। এত ভয় লাগছে এই জায়গাটা, চারিদিকে তো ধোয়া ধোয়া পুরো একদম, জায়গা ভয়ঙ্কর জায়গা। জানি না এখানে ওরা মানে ব্রাজিল বলে এখানে নাকি একটা কবরস্থান আছে। এত ভয় লাগছে এই জায়গাটায়, সত্যি সত্যি গাড়িটা দাঁড় করে দেওয়ার পর ভয় লাগছে। কিসের ভয় বন্ধু, আমি আছি বাবা, আমি আছি, সব আমিও আছি, আমিও আছি, আমি আছি ভাই। আমি তো মেয়ে মানুষ আমরা, শান্তি গায়ে ছিটিয়ে নাও। দেখো আমরা হয়তো কথাটা হাসতে হাসতে মিটিয়ে দিয়েছি, তারপরে আর সেই জায়গাটায় আমরা কোনো গুরুত্ব দিইনি। আমরা জোরে গান চালিয়ে এদিক থেকে চলে আসছিলাম। কিন্তু কথা হচ্ছে এই জায়গাটাতে কিন্তু সত্যি কিছু একটা আছে, কারণ এখানে কিন্তু আগে পুরো মার্ডার করে ফেলে রাখা হতো, তারপরে লাশ অনেক সময় এখানে পাওয়া গেছে। তো আমরা যত বিশ্বাস না করি না কেন, পৃথিবীতে যেমন ভালো জিনিস আছে সেরকম খারাপ জিনিসও আছে, ঠিক সেরকমই যখন শুভ শক্তি আছে সেরকম অশুভ শক্তিও কিন্তু অবশ্যই আছে। যাই হোক, সবাই একটু ভয়ঙ্কর মুডে চলে গেছে, এবার নর্মাল লাইফে ফিরে আসি। এরপরে দেখো আমরা কিন্তু প্রায় বাড়ির দিকে চলে এসেছি, আর এরপর যে যার বাড়িতেও চলে গেছিলো, দেন আমিও বাড়িতে চলে আসলাম। তো আজকের ব্লগটা এটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।